বন্ধুরা, আজকে তৈরি করছি একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব। দেখুন, তার জন্য এখানে নিয়েছি 18650 3.7 ভোল্টের একটা ব্যাটারি। একটা ব্যাটারি কিন্তু যথেষ্ট আমাদের, এবং কি কি দরকার সেটাও দেখাচ্ছি। দেখুন, এখানে নিয়েছি একটা 18650 ব্যাটারির যে হোল্ডার, সেই হোল্ডার একটা নিয়েছি। এতে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। এবং এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা এলইডি দরকার। দেখুন, এখানে সিম্পলি একটা নিয়ে নেব জেলেবি এলইডি। যে কোনো একটা জেলেবি এলইডি নেব, 4 ভোল্টের একটা এলইডি, তাতে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। আর কি লাগবে সেটাও দেখুন, আর কীভাবে তৈরি করছি সেটাও দেখুন। এবং লাগবে একটা অন অফ করার জন্য ডিসি সুইচ। এখান থেকে যে কোনো একটা সুইচ আমরা নিয়ে নেব বা সিলেক্ট করে নেব। দেখুন, এখানে একটা সুইচ এখান থেকে আমরা নিয়ে নেব। ব্যাস, এই কটা জিনিস হলেই কিন্তু কাজ মিটে যাবে একটা এলইডি ইমার্জেন্সি বাল্ব তৈরি করার জন্য। এবং ব্যাটারিটা চার্জ করার জন্য এখানে নিয়ে নেব একটা ব্যাটারি চার্জিং মডুলার, যেটা হচ্ছে মাইক্রো টাইপ সি না, এখানে মাইক্রো টাইপটা ব্যবহার করব। আপনারা যে কোনো মাইক্রো টাইপ মোবাইল চার্জার দিয়ে ব্যাটারিটাকে অতি সিম্পল বা অতি সহজভাবে চার্জ করে নিতে পারবেন। ব্যাস, এই কটা জিনিস হলেই কিন্তু আমাদের একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব তৈরি হয়ে যাবে। এবং এর বডির জন্য নিয়ে নেব, আপনার বাড়ি যদি পড়ে থাকে এলইডি বাল্বের, যদি নষ্ট এলইডি বাল্ব যদি পড়ে থাকে, তার থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন। যে কোনো এলইডি বাল্বের নষ্ট বডি থেকে আপনারা করে নিতে পারবেন। সিম্পলি এটাকে সিলেক্ট করে নিয়েছি বা বেছে নিয়েছি, এটা দিয়েই আজকে করে দেখাচ্ছি একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তো সবার প্রথম করবো, এলইডির পিছনে দু সাইডওয়ালা যে টেপগুলো হয় সেই টেপটা এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা কি করব, যে বডির মধ্যে সেট করব সেই বডিতেই এখানে সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন, বসানো হয়ে গেল। এবার আসুন, এর এলইডির যে কানেকশনটা কমপ্লিট করে নিই। দেখুন, এলইডির কানেকশন করার জন্য পজিটিভে একটা ওয়্যার যুক্ত করে নিয়েছি এবং নেগেটিভে একটা ওয়্যার এখানে যুক্ত করে নিয়েছি। এবং সিম্পলি এই যে হোল আছে, হোলের মধ্যে দিয়ে আমরা ব্যাক সাইডে ওয়্যারটাকে নিয়ে যাব, দুটো ওয়্যার ব্যাক সাইডে নিয়ে যাব। তারপরেও কানেকশনটা কীভাবে করতে হবে সেটা দেখুন, অতি সহজভাবে আপনারা করে নিতে পারবেন একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব, যেটা 4 থেকে 5 ঘন্টা মনে আসে কারেন্ট না থাকলে আমরা চালাতে পারবেন। এবার আসুন, ব্যাটারি হোল্ডারের পিছনেও ঠিক এরকম একটা টেপ লাগিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে এরকম একটা টেপ লাগিয়ে নেব এবং মাপ মতো কেটে নেব। কেটে নেওয়ার পরে এর পিছনে এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। বসানোর পরে কী করতে হবে দেখুন, সেটাও দেখুন, আপনারা অতি সিম্পলভাবে করতে পারবেন। এবং চার্জার মডুলারের পিছনে একটা টেপ লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কানেকশন করব। এবার ব্যাটারি হোল্ডারের যে পজিটিভ আর ব্যাটারি হোল্ডারের যে নেগেটিভ, সেটা কিন্তু চার্জার মডুলারের বি পজিটিভ বি নেগেটিভ যেখানে আছে ওখানে কিন্তু যুক্ত করে দেবো। এবং এলইডির যে নেগেটিভটা আছে সেখানে বি নেগেটিভের পাশে যে অংশটা আছে বা পাশের যে পয়েন্টটা আছে সেখানে যুক্ত করে দেবো। এবার আসুন, ডিসি সুইচটা কানেকশন করব। দেখুন, এলইডি থেকে যে পজিটিভটা আসছে সেটা ডিসির সুইচের যে কোনো একটা প্রান্তে কানেকশন করে দেবো এবং ডিসি সুইচের অপর প্রান্তে একটা ছোট্ট একটা ওয়্যার যুক্ত করে দেবো। যুক্ত করে নিয়ে চার্জার মডুলারে বি পজিটিভ আছে তার পাশে যে পোলটা আছে বা পাশে যে পয়েন্ট আছে সেখানে এটা কানেক্ট করে দেবো। কানেক্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসুন, এই যে চার্জিং মডিউলটা সুন্দর করে এর পিছনে বসিয়ে দেবো। বসানোর পরে ডিসি সুইচটাও সেটাও কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন, অতি সহজভাবে আপনারা করে নিতে পারবেন একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব। এবার আসুন, উপরে যে কভারটা আছে কভারটা এখানে ফিটিং করে দেবো। কভারটা বসানোর পরে এখানে একটু হালকা করে গ্লু আঠা দিয়ে এখানে টোটালি জাম করে দেবো। দেখুন, কত সুন্দর একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো সময়, যে কোনো রাত্রে হোক, যে কোনো অসুবিধা হোক, কারেন্ট যদি না থাকে আপনার বাড়ি, পাওয়ার কাট যদি হয়ে থাকে, আপনারা অতি সিম্পলভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন, এবার আসুন ব্যাটারিটা ইনস্টল করে নিই। দেখুন, এবার সুইচ দিলেই কিন্তু লাইটটা আপনার রেডি। দেখুন, কত সুন্দর একটা আলো পেয়ে যাবেন। যে কোনো জায়গায় রাতের বেলা আপনার নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং দরকার যদি পড়ে আপনার চার্জও দিয়ে নিতে পারবেন। যে কোনো মাইক্রো টাইপ মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করে নিতে পারবেন ব্যাটারিটাকে। সুন্দর একটা আলো, সুন্দর একটা ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। 3 থেকে 4 ঘন্টা অনায়াসে আপনারা চালাতে পারবেন। দেখুন, কত সুন্দর ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এটাকে চাইলে আপনি এখনও ইউজ করতে পারেন এবং চার্জ দিয়েও ইউজ করতে পারেন। দেখুন, কত সুন্দর ব্রাইটনেস, কত সুন্দর আলো। তা বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ সকলকে।